গোপালপুরে উন্নয়ন হবে কি হবে না, এটা একটা প্রশ্ন। আমার এই প্রশ্নের জবাব হচ্ছে এভাবে, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামী যদি আগামী দিন নির্বাচনে সরকার গঠন করতে পারে জনগণের সমর্থনে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তাহলে উন্নয়নের ধারা শুরু হবে প্রধানমন্ত্রী থেকে নয়। আমাদের দেশের একটা রেওয়াজ আছে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যারা হন তাদের এলাকায় উন্নয়ন আগে হয়, কথা ঠিক না? কিন্তু আমিরে জামাত বলেছেন বাংলাদেশের উন্নয়ন করার জন্য প্রধানমন্ত্রী থেকে শুরু হবে না। যেখানে অবহেলিত, যেখানে নিষ্পেষিত, যেখানে অনুন্নয়ন রয়েছে, যেখানে প্রধানমন্ত্রীর চোখ যাবে আগে, সেখানে পরবর্তীতে প্রধানমন্ত্রী এলাকার উন্নয়নের চিন্তা করবেন। কথাটা বুঝতে পেরেছেন? কাজে আমি আপনাদের কাছে বলতে চাই, আগামী দিনের উন্নয়ন সূর্য যেমন আলো দেয়, সকলের অধিকার, সকলে সমান আলো পায়। বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে নির্বাচনে বিজয় অর্জন করতে পারলে প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মানুষের হাট বাজার অফিস আদালত থেকে শুরু করে সর্বস্তরের উন্নয়ন হবে। একসাথে ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি ঘরে ঘরে উন্নয়ন হবে ইনশাআল্লাহ। প্রতিটি প্রতিষ্ঠানের উন্নয়ন হবে, হাট বাজারের উন্নয়ন হবে। যেখানে যা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, গোপালপুর এবং ভুয়াপুরের পক্ষ থেকে ওলামায়ে কেরামদের মাধ্যমে ভুয়াপুর এবং গোপালপুরের আপামর জনের কাছে এই মেসেজটা আমরা দিতে চাই। আগামী দিনের বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ দলমত নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সমগ্র মানবতাকে সাথে নিয়ে একটি মানবিক, কল্যাণ এবং ন্যায় ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবেই ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ।